পরাজয়ের ভয় কি গ্রাস করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে? তার কথাবার্তা, তার চালচলন, তার বডি ল্যাঙ্গুয়েজ কোথাও যেন মনে হচ্ছে যে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের আতঙ্কে ভুগছেন। আর এই পরাজয়ের আতঙ্কের মূল কারণ সেটা হচ্ছে এসআইআর। নির্বাচন কমিশন খুব পরিকল্পনা করে এই এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা তারা চালাচ্ছে। পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের সংখ্যা কত তা নিয়ে বিতর্ক থাকলেও একেবারে চোখ বন্ধ করে বলে যাওয়া যায় যে এর সংখ্যাটা অন্তত পক্ষে ৬০ থেকে ৬৫ লক্ষের বেশি ছাড়া কম হবে না। এখনো পর্যন্ত নির্বাচন সূত্রে যা খবর তাতে ৫৮ লক্ষর বেশি শুধুমাত্র ভোটার বাদ গিয়েছে, যারা মৃত এখান থেকে চলে গেছেন, তারা অনেকে তাদের নাম কাটিয়ে নিয়েছেন, ভুয়ো ভোটার এই সংখ্যাটাই প্রায় ৫৮ লক্ষের বেশি। আর আনম্যাপিং হয়েছে, অর্থাৎ ২০০২ সালে যে নথি তারা দেখিয়েছিলেন, ২০২৫ সালের যে ভোট দিয়েছিলেন সেই যে নথি, সেই নথিতে এখনো পর্যন্ত ত্রুটি ধরা পড়েছে এরকম সংখ্যা প্রায় ৩২ লক্ষের কাছাকাছি। যাদের দ্বিতীয় পর্যায়ে শুনানিতে এখনো পর্যন্ত ১২ লক্ষকে প্রথম ধাপে তাদেরকে শুনানির জন্য হাজিরা থাকতে বলা হয়েছে এবং এই শুনানি পর্ব চলবে। ৪,০০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো অবজারভারের তাদের নির্দিষ্ট যে পরিকল্পনা এবং যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে দিয়ে, এবং এখানেই সবথেকে বড় বিপদ দেখছেন শাসক দল। মুখ্যমন্ত্রী নবান্নে কয়েকদিন আগেই ডব্লিউবিসিএস ক্যাডারদের সাথে তিনি কথা বলেছেন। এই ডব্লিউবিসিএস অফিসারদের এখন সবথেকে বড় ভূমিকা হবে যে দ্বিতীয় পর্বে যে শুনানি, সেই শুনানিতে একটা সদর্থক ভূমিকা নেওয়া। রাজ্যের যদি রাজ্য সরকারের পক্ষে থাকে তাহলে তারা একভাবে এই শুনানিতে অংশগ্রহণ করবেন, আর যদি রাজ্য সরকারের বিপক্ষে তারা চলে যান তাহলে আরেকটিভাবে তারা এই শুনানির পর্ব তারা চালাবে। আর এই যে দ্বিতীয় পর্বের শুনানি, সেই দ্বিতীয় পর্বের শুনানিতেই কার্যত মুখ্যমন্ত্রীকে ভয়ে গ্রাস করেছে। সেই কারণেই নবান্নে এই ডব্লিউবিসিএস ক্যাডারদের ডেকে তাদের দাবি দাওয়া নিয়ে কার্যত তিনি তাদের কাছে আত্মসমর্পণ করেছেন যে সামনে ভোট, এই সামনের ভোট মিটে গেলে তাদের সমস্ত দাবি মেনে নেবেন। তিনি বুঝতে পারছেন যে একমাত্র ডব্লিউবিসিএস ক্যাডার অর্থাৎ রাজ্যর যারা সরকারি যারা অফিসার যারা রয়েছেন তারা যদি তাকে বাঁচাতে পারেন তবে তিনি বিধানসভা ভোটে জিতবেন, না হলে পরাজয় তার যে একেবারে প্রায় মাথার উপরে এসে নাচছে একথা তিনি নিজেও বুঝতে পারছেন। ইতিমধ্যেই একটা ম্যাপিং করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 2021 এবং 2024 লোকসভায় প্রায় 60টি বিধানসভাতে যেখানে তৃণমূল এবং বিজেপির হার জিতের সংখ্যা 10,000-এরও কম, এরকম 60টি আসন বেছে একদিকে বিজেপি যেমন তারা পরিকল্পনা করছে, তেমনি ঠিক অন্যদিকে রাজ্যের শাসক দল তারাও পরিকল্পনা করছে। এবং বিধানসভা কেন্দ্রিক কত ভোটার বাদ যাচ্ছে তার উপরে নির্ভর করছে এই বিধানসভাগুলি তৃণমূলের পক্ষে অর্থাৎ শাসক দলের পক্ষে থাকবে কিনা, বা অন্যভাবে যদি ঘুরিয়ে বলা যায় যে শাসক দল এই বিধানসভাগুলিতে জিততে পারবে কিনা। যদি এসআইআর ঠিক মতো হয়, অর্থাৎ এই নিবিড় সমীক্ষা যদি হয়, তাহলে ভোটার তালিকা যেভাবে সংশোধন হবে তাতে দেখা যাবে যে প্রায় 100-র মতো আসনে তৃণমূল কংগ্রেস সংখ্যাতাত্ত্বিক
দূরত্বের ভিত্তিতে তারা বিজেপির কাছ থেকে পিছিয়ে পড়ছে। আর এখানেই অশনি সংকেত বা আষাঢ়ে মেঘ দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কারণে নবান্নে ডব্লিউবিসিএস অফিসারদের সামনে কার্যত তিনি অসহায়ের মতো কথা বলেছেন যে সামনে ভোট, আপনারা মন দিয়ে কাজ করুন, যদি আমরা জিতি তাহলে আপনাদের সমস্ত দাবি আমরা মেনে নেব। এমনিতেই রাজ্যের শাসক দলের ব্যবহার, মন্ত্রীদের তাদের ঔদ্ধত্য, অহংকার, দম্ভে রাজ্যের বেশ কিছু আইএএস এবং আইপিএস অফিসার তারা সরকারের বিরুদ্ধে চলে গেছে। এমনকি ওয়েস্ট বেঙ্গল ক্যাডার ভিত্তিক যারা রয়েছেন, ডব্লিউবিপিএস এবং এই ডব্লিউবিসিএস যারা রয়েছেন, তারাও এই শাসক দলের এরকম উদ্ধত্ত এবং দুর্ব্যবহারে তারাও ক্ষুব্ধ, অপমানিত বোধ করছেন। আর এখানেই সবথেকে বড় ভয় রাজ্যের মুখ্যমন্ত্রীর। কখনো মুখ্যমন্ত্রীকে এভাবে মিটিং করতে দেখা যায়নি, বৈঠক করতে দেখা যায়নি, যে বৈঠকের মূল সার কথা হচ্ছে যেন তেন প্রকারেণ এই এসআইআরকে রুখে দিতে হবে। এসআইআর যেন সঠিকভাবে না হয় বা এসআইআর যাতে না হয় তার জন্য প্রথম থেকেই তিনি বিরোধিতা করেছেন, রাজ্যের শাসক দল বিরোধিতা করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, নরেন্দ্র মোদীর নির্বাচন কমিশনকে একেবারে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু এসআইআর ঠেকাতে পারেননি। কারণ এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভারতবর্ষের যে নির্বাচন কমিশন স্বশাসিত একটি সংস্থা, তারা ঠিক করবে কিভাবে নির্বাচন হবে, কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা ঠিক করবে। ফলে সাংবিধানিক যে ক্ষমতা, শেষ ক্ষমতার কাছে হার মানতে হয়েছে শাসক দলকে, যে কারণে শেষ পর্যন্ত এসআইআরকে তিনি মেনে নিয়েছেন এবং এই এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে ঠিকভাবে প্রত্যেকের নাম ওঠে, তার জন্য বিএলএদের ডেকে তিনি আলাদা করে মিটিং করছেন, বিএলওদের নিয়েও তিনি মিটিং করছেন এবং এআরও এসিআরও যারা রয়েছেন তাদেরকেও তিনি বারবার করে মনে করিয়ে দিচ্ছেন যে রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে, রাজ্য সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের যে দাবি দেওয়া, সে সমস্ত দাবি দেওয়া তিনি মেনে নেবেন, অর্থাৎ বলতে গেলে অসহায়ভাবে আত্মসমর্পণ। এই মুখ্যমন্ত্রী আমাদের কাছে কিন্তু অচেনা মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির সেই ঔদ্ধত্য, তার সেই দম্ভ আজকে কোথাও যেন মনে হচ্ছে যে তিনি একটা পরাজিত সৈনিক হিসেবে এখনই নিজেকে স্বীকার করে নিচ্ছেন, যদিও তিনি হাবভাবে সেটা বুঝতে দিচ্ছেন না বা কথাবার্তা বুঝতে দিচ্ছেন না, কিন্তু খুব নিবিড়ভাবে যদি তাকে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে যে কোথাও একটা ভয়ের গ্রাস তাকে গ্রাস করেছে। আর সে ভয় হচ্ছে তার ক্ষমতা হারানো। দীর্ঘ 15 বছর শাসন ক্ষমতায় থাকার পর গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিকভাবে যদি তাকে পরাজয় স্বীকার করতে হয় তাহলে তার পরিণতি কি হবে ভবিষ্যতে, সেটা ভেবেই তিনি আতঙ্কিত। আশঙ্কা আরও বাড়িয়েছে ওবিসির যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে আদালত, সেই ওবিসি সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছেন সেগুলি নথি হিসাবে গ্রহণ করবে না নির্বাচন কমিশন। এই নিয়ে বিজেপি আদালতে মামলা করেছিল, আদালত সেটা নির্বাচন কমিশনের ওপরে ফেলে দিয়েছেন। নির্বাচন কমিশন যেটা ভালো বুঝবে সেটা করবেন। ধরে নেওয়া যেতেই পারে যে ওবিসি সার্টিফিকেট ভুয়ো বলে বা অবৈধ বলে আদালত তাকে খারিজ করেছে, সেই ওবিসি সার্টিফিকেট কোনোভাবেই নির্বাচন কমিশন নথি হিসাবে তারা গ্রহণ করবে না। মরার উপরে খাড়ার ঘা, তার যে ভোট ব্যাংক সংখ্যালঘু, সে সংখ্যালঘু ভোট ব্যাংক এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি তো নতুন দল তৈরি করেছেন, আইএসএফ তারাও এখন জিগির তুলেছে, অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসির মিম তারান মাঠে নেমে পড়েছেন। একই সঙ্গে দীঘাতে যেখানে জগন্নাথ মন্দির রয়েছে ঠিক তার পাশে মসজিদের জন্য দাবি তুলেছেন পূর্ব মেদিনীপুরের সমস্ত ইমামরা। যে ধর্মের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এতদিন ভোট পেয়েছেন বা বিভাজন তৈরি করেছেন, সেই ধর্ম এখন তার ঘাড়ে চেপে বসেছে।
শ্যাম রাখি না কুল রাখি এখন মুখ্যমন্ত্রীর কাছে সবথেকে বড় বিপদ। ভোট যত এগিয়ে আসবে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, এই ভয় আরও বেশি করে গ্রাস করবে মুখ্যমন্ত্রীকে। শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1 লক্ষ বিএলএদের নিয়ে তিনি ভার্চুয়াল মিটিং করবেন। কি লাভ হবে তাতে? লাভ তো কিছু হবে না, কারণ বিএলএরা যতই যাই করুক না কেন, আসল ক্ষমতা তো নির্বাচন কমিশনের হাতে। আর নির্বাচন কমিশন এবারে একেবারে অক্টোপাসের মতো বেঁধে রেখে দিয়েছে রাজ্য সরকারের সমস্ত যে মেশিনারিগুলির মধ্যে দিয়ে এই ভুয়ো ভোটারদের ভোট দান করে বারবার করে তারা জয়লাভ করেছে, সেই জায়গাটা আটকানোর জন্য নির্বাচন কমিশন অক্টোপাসের মতো তাদের সমস্ত কৌশল তারা ছড়িয়ে দিয়েছে। এর পরবর্তীকালে ধাপে আসবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সমস্ত জায়গাগুলি স্পর্শকাতর সেখানটায় একটু অতিরিক্ত এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করবেন এবং আরও বেশি কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট হবে। যে আসনগুলিতে বিজেপি খুব কম সংখ্যক মার্জিনে হেরেছে, বা উল্টোভাবে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস খুব কম মার্জিনে জিতেছে, সেই আসনগুলি এখন পাখির চোখ দুটো দলের কাছেই, বিজেপির কাছে এবং তৃণমূলের কাছে। একই সঙ্গে সংখ্যালঘু ভোট যে এলাকায় বেশি রয়েছে, সেই আসনগুলিতে সংখ্যালঘু ভোটের মধ্যে ভাঙন ধরানো একটা পরিকল্পনা নিয়েছেন, কৌশল নিয়েছেন বিজেপি। কার্যত তৃণমূল কংগ্রেস এখানে প্রায় অসহায়ের মতো হয়ে গেছে। কত সংখ্যক ভোটার বাদ যাবে তার উপরে নির্ভর করছে 2000 বিধানসভার নির্বাচনের ফলাফল। 100-র অধিক আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই দলের মধ্যে ফারাক 2 থেকে 10,000 বা 12,000-এর মধ্যে। ফলে এই আসনগুলি যদি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এসআইআরের যে ভোটার তালিকা তৈরি হবে, তাতে যদি দেখা যায় যে সংখ্যায় বিজেপি হেরেছে বা তৃণমূল কংগ্রেস জিতেছে, তার অন্তত ডবলের বেশি ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর যে ভয়, যে আশঙ্কা, সেটা সত্যি হলেও হতে পারে। দুটো দলের কাছেই এটা একটা একেবারে বলতে গেলে সেই অ্যাসিড টেস্টের মতো। বিজেপির কাছে বিজেপি যেমন জানে যে এটাই তাদের শেষ সুযোগ বাংলা দখল করার, অন্যদিকে তৃণমূলও জানে যে এটাই তাদের হয়তো শেষ সরকার হতে পারে, যদি না তাদের কর্মী সমর্থক, তাদের অফিসার্স, তাদের মেশিন, পুলিশ সবাই মিলে এই ভোট বা এই নির্বাচনকে উৎসে না দেয়, তাহলে এটাও হয়তো তৃণমূলের কাছে শেষ সরকার হয়ে যেতে পারে। ফলে কেউ কারো জমি 1 ইঞ্চি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দেওয়া যেতে পারে। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে প্রবল হিন্দু বিরোধী যে একটা আগ্রাসন চলছে, তারও প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে। হিন্দু ভোট এককাট্টা হয়ে গেছে এটা বলা যেতে পারে। ফলে বাংলাদেশের হাওয়া পশ্চিমবঙ্গে এসে পড়বে কিনা, বা পশ্চিমবঙ্গের হাওয়া ঘুরে যাবে কিনা, এটা এখন কোটি টাকার প্রশ্ন। তবে আমাদের চেনা মুখ্যমন্ত্রী, তার সেই দাপট, তার সেই দম্ভ, সে উদ্ধত্ত, কোথাও যেন মনে হচ্ছে যে কিছুটা ম্রিয়মাণ তার কথাবার্তা, তার আচরণে কোথাও যেন মনে হচ্ছে একটা ভয় তাকে গ্রাস করছে। হয়তো আমাদের ভুল হতে পারে, কিন্তু একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে এবারের ভোট নিয়ে কার্যত তৃণমূল সুপ্রিমোর কাছে এটা একটা জীবন মরণপণ বা একটা সংগ্রাম।